ফেসবুক অথবা ইউটিউবে আপনি যদি ভিউ বাড়াতে চান অথবা ওয়াচ টাইম পূর্ণ করতে চান, তাহলে আপনাকে এই ধরনের ভিডিও আপলোড করতে হবে। সেটা হলো, আপনি যদি স্ট্যাটাস ভিডিও আপলোড করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে অনেক তাড়াতাড়ি ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে এবং আপনার ভিউ খুব দ্রুত গতিতে বাড়বে। সেটা কিভাবে শুনুন। যদি আপনি স্ট্যাটাস ভিডিও করেন, সেই স্ট্যাটাস ভিডিওর লেখাগুলো পড়তেই দেখা যায় অনেক টাইম পার হয়ে যায়। এর মধ্যেই এই লেখাগুলো পড়তেই 2-3 বার করে ওয়াচ প্লে হয়ে যায় ভিডিও। তাতে করে আপনার সব কিছু বাড়ছে, ভিউ বাড়ছে, ওয়াচ টাইমও বাড়ছে। আপনি অবশ্যই ওয়াচ টাইম পূরণ করার জন্য আপনাকে স্ট্যাটাস ভিডিও বানাতে হবে। আজকে আমি দেখিয়ে দেব কিভাবে স্ট্যাটাস ভিডিও বানাতে হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কোথাও স্কিপ করবেন না, তাহলে হয়তো কোথাও সমস্যা হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনি কিভাবে স্ট্যাটাস ভিডিও বানাবেন। তো লেটস গো, চলা যাক। তো প্রথমে আমি চলে আসলাম আমার হোম পেজে। আসার পর আমার অফিসিয়াল ফেসবুক পেজে চলে গেলাম। আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে আমি আমার এই দেখতে পাচ্ছেন পোস্ট করার, আমি সেখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর আমি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সাদা, আমি এটাকে একটা স্ক্রিনশট করে নেব। আপনি আপনার স্ক্রিনশট করে নেবেন। এরপরে একটা আমাদের অ্যাপস ইনস্টল করতে হবে। আপনারা আপনার প্লে স্টোরে চলে যাবেন। আমি আমার প্লে স্টোরে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা ইনশট সার্চ করবো ইনশট। এই ইনশট অ্যাপসটি আমরা এখান থেকে ডাউনলোড করব। NSHOT ইনশট লিখে সার্চ করলে আপনি এখান থেকে পাবেন। আমি এটা আপডেট করতে হবে, আপনাদের যদি অ্যাপস থাকে আপডেট করে নেবেন, আর যদি না থাকে তা ডাউনলোড করে নেবেন। আমি এটাকে আপডেট করে নিচ্ছি। ওপেন হয়ে গেছে আমার। এখন আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যা পারমিশন চাবে আপনি আপনার পারমিশনগুলো দিয়ে নেবেন। আমি আমার পারমিশনগুলো দিয়ে নিয়েছি। এরপরে দেখুন ভিডিও প্লাস, এখানে আমি নিউ প্রজেক্টে চাপ দেব। তারপর এখান থেকে আমি ফটোসে আসবো। ফটোসে আসার পর আমি একটু আগে যেই ফেসবুক থেকে স্ক্রিনশটটা করেছি, আমি সেই স্ক্রিনশটটাকে সিলেক্ট করব। তারপরে আমি এখানে টিকচিহ্নতে চাপ দেব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আমার এই ফ্রি রিমুভ করে দিয়ে আমার ইনশটের যে আছে সেটা আমাকে কেটে দেবো। ওয়াটারমার্কটা আমি কেটে দেবো ইনশটের। তারপর এখান থেকে আমি একটু এদিকে বাম দিকে টানবো। টানার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ঘড়ির মতো দেখা যাচ্ছে। আমরা এটাকে চাপ দেবো। আপনি এখান থেকে কয় সেকেন্ডের ভিডিও করবেন সেই পেন্সিলটা আছে, পেন্সিলে চাপ দিলে আপনি যে কয় সেকেন্ডের ভিডিও করবেন হয়ে যাবে। আমি এখান থেকে 10 সেকেন্ডের ভিডিও করে নিলাম। এরপর এখানে আমি চাপ দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি 1:1 করে রাখলাম। 1:1 আপনি মন যেমন ইচ্ছা আপনি রাখবেন। আমি ফেসবুকের জন্য করছি 1:1 করে রাখলাম। এরপর আমি ক্রোকে চাপ দেবো। ক্রোকে চাপ দেওয়ার পর এখান থেকে আমি কেটে যতটুকু লাগবে প্রয়োজন আমি অতটুকু রাখবো। আর বাকিটা আপনি যদি চান যে আপনার প্রোফাইলটা শো করুক তাহলে করবেন, আর যদি না চান তো নাই। আমি এখানে শো করাচ্ছি না। আমি দেখুন সব কেটে দিয়ে শুধু সাদা জায়গাটা আমি এটাকে রেখে দেবো। আপনি সাদা জায়গায় অন্য যে কোনো কালারও দিতে পারেন। আমি এখান থেকে এটা সাদা করে নিলাম, ডান করে নিলাম। কেটে নিয়ে একটু জুম করে আমি এখানে ফুল করে দেবো। আপনি আপনার এখানে ফুল করে দেবেন। তারপরে এখানে দেখতেছেন টেক্সট, আমি টেক্সটে চাপ দিলাম। এখান থেকে আরও দেখতেছেন টেক্সট, আমরা এই টেক্সটে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে আমি লিখব। আমি এটাকে সুবিধার জন্য আমি আগে থেকেই মেসেঞ্জারে কপি করব আর শুধু সেখানে নিয়ে দেবো। আপনারাও চাইলে কপি করে রাখতে পারেন, অথবা আপনারা সরাসরি দিতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য করে নিয়েছি। এরপরে আমি দেখুন লেখা আছে, আমি এতে চাপ দেবো। এতে চাপ দিয়ে এখান থেকে যে কোনো আপনি মডেল স্টাইল লেখা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি যে কোনো একটা ডাউনলোড করে নিচ্ছি। তারপর এখান থেকে দেখছেন কালার, আপনি এই কালারে চাপ দেবেন। কালারে চাপ দিয়ে আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন, উপরেও দেখতে পাচ্ছেন যে কোনো কালার আপনি চয়েস যেমন কালার আপনি সেরকম কালার করে নিতে পারেন। আমি আমার মতো করে নিলাম, আপনি আপনার মতো করে নেবেন। দেখুন আমি আমার মতো করে নিচ্ছি। দেখুন নিচেরগুলো আমি চাপ দিচ্ছি, একে একে টানছি। এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনার যেমন চয়েস হয় আপনি সেটা করে নেবেন। আমি এটা করে দেখাচ্ছি আপনাদের, শুধু দেখানোর জন্য এটা করছি, আমি এটার জন্য করিনি। আপনারা শুধু এভাবে দেখে শুনে সুন্দর করে নেবেন। আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি সেজন্য একটু ভালো হয়নি। তো দেখুন আমি প্রথমে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে স্ক্রিনটাকে ফলো করুন। আমি টিকচিহ্ন লাইক করে দিলাম। টিকচিহ্ন করে দেওয়ার পরে আমি আমার আবার পেজের ফুল করে দেবো এটা। তারপরে পেন্সিলে চাপ দেবো। পেন্সিলে চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 4 নম্বর যে অপশনটি, আমি সেখানে চাপ দেবো। দেখুন আমার কালার টিকমার্ক দেওয়া রয়েছে। এখান থেকে আমি আপনার অনেক কয়টা পজিশন রয়েছে, আপনার যেমন খুশি যেটা খুশি আপনার দিয়ে ভালো লাগবে আপনি সেটাকে করে নেবেন। আমি আমার মতো করে নিচ্ছি। এরপরে উপরে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, আমি এখান থেকে 1:2 বা 1:1 করে রাখলাম। আপনি ফুল করেও দিতে পারেন, যদি আপনি স্লো করেন তাহলে ফুল করে দেবেন। আমি তারপরে টিক চিহ্নতে চাপ দিলাম। এরপরে দেখি আমি প্লে করে কীভাবে আসছে দেখুন আপনারাও। আবার টিক চিহ্ন আমি চাপ দিলাম। টেক্সে চাপ দিয়ে এখান থেকে
আমি আবারও কপি করে আনবো। আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে আনার পর আমি এখানে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি একটু ছোটো করে নেব। দেখুন আমি ভাঁজ করছি। এরপরে একটু জুম করে আমি ডাবল করে সুন্দর করে দিলাম। আপনি আপনার মতো করে বসাবেন। আমি আমার মতো করে বসালাম, লাইক চিহ্ন টিক চিহ্ন করে দিলাম। এরপর আমি আবারও এটাকে ফুল করে দিলাম। অবশ্যই এখানে খেয়াল রাখবেন, যেখান থেকে আপনার লেখাটা শেষ হবে সেখান থেকে আবার শুরু করবেন। আমি আমার লেখাটা এখান থেকে শেষ হয়েছে, আমি দ্বিতীয় লেখাটা পার্টটা এখান থেকে তুলেছি। এভাবে আপনারাও করে নেবেন। তারপরে দেখুন দ্বিতীয় পার্টটা আমার যেখানে শেষ হচ্ছে আমি সেখান থেকে থামিয়েছি, সেখানে থামিয়ে আমি আবার টেক্সটে চাপ দেব। এরপর আমি প্লে করে দেখি কোথায় এসে আটকে। আমার এখানে থামছে, আমি এখান থেকে তৃতীয় পার্টটা আমি এখান থেকে শুরু করব। দেখুন আমি এখান থেকে তৃতীয় পার্টটা দিয়েছি, আবারও চতুর্থ পার্টটাও আমি এখান থেকে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে সব ম্যাচিং করব। কোনটার পর কোনটা থামছে, তারপর কোনটা আসছে, আমি সেগুলো ম্যাচিং করব। আপনি সেটাকে ম্যাচিং করে নেবেন। ম্যাচিং করে নিচ্ছি। একটু সময় লাগবে, ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। আমার স্ক্রিনটাকে অবশ্যই ফলো করবেন, দেখবেন সব পাবেন। একটু কঠিন, প্রথমত একটু কঠিন হবে, পরে যখন আপনি করে ফেলবেন তখন সব সোজাই হবে আপনার কাছেও। দেখুন আমি ধাপে ধাপে একটার পর দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লাইন করেছি। আমি দেখুন আমি একটা শেষ হয়েছে, আরেকটা হয়েছে, একটা শেষ, আরেকটা শুরু। এভাবে আপনারা করে নেবেন। অর্থাৎ লাস্টে যেগুলো লেখা উঠে যাচ্ছে সেগুলো থামাবেন। থামানোর জন্য আমি সেই পজিশনটাও দেখাচ্ছি। দেখুন আমি দেখছি। এখন আমি এই ভিডিও লেখার লেয়ারটাতে চাপ দেবো, তারপর ওখানে চাপ দেবো। আমি দেওয়ার পর আমি কালারে চাপ দেবো। কালারটা চাপ দিয়ে আমি এখান থেকে আরও ভিন্ন কালার করতে চাইছি। আমার কাছে ভালো লাগছিল না, ভিন্ন কালার করব। আপনি আপনার মতো ভিন্ন কালার করে নেবেন। আপনার যেমন খুশি আপনি রাখতে পারেন, আমি আমার মতো করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি আবার সবগুলোকে একে একে সবগুলোকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে নতুন করে আমি করব, কালার দেবো এখানে। আপনি কালার দিয়ে লিখতে পারেন প্রথম থেকেই। দেখতে থাকুন। আমি এখান থেকে একে একে কালার দিয়েছি সবগুলোকেই। কালার দেওয়ার পর আমি এখান থেকে সব সেম করে নেব, ম্যাচিং করব একটার পর একটা, কোনটা কোথায় বসবে দেখে দেখে আমি সুন্দরভাবে ম্যাচিং করে দেব। আপনি আপনার মতো করে ম্যাচিং করে দেবেন। এরপর দেখি আমার ম্যাচিংগুলো সব ঠিকঠাক আসে কিনা। দেখুন আমার সবগুলো ঠিকঠাক আসতেছে। এরপর আরেকটা রয়েছে যে লাস্টে লেখাগুলো উঠে যাচ্ছে, আমি সেগুলোকে থামাবো। থামানোর জন্য আমি আবার লেখার লেয়ারে চাপ দেবো। চাপ দেওয়ার পর পেন্সিল আইকনে চাপ দেবো। তারপরে আমি যে 4 নম্বর অপশনটা এখানে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমি আউট করে দেবো সব। করে দেওয়ার পর এক্সপোর্টে আমি চাপ দেবো। এক্সপোর্টে চাপ দিয়ে আমি এটাকে সেভ করে নেব। নতুন করে আবারও সেভ করতে হবে প্রথমত। আমি সেভ করলাম ভিডিওটা, সেটা আমি আবার ওই ভিডিওতে চাপ দেবো। প্লাস এখানে চাপ দেবো নিউ প্রজেক্টে। তারপরে আমি এখান থেকে আমি সেই ভিডিওটা যে ডাউনলোড করলাম, ভিডিও অপশনে আসে, আমি সেই ভিডিওটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি টিক চিহ্নতে চাপ দেবো। তারপর এখান থেকে আমি দেখব যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। দেখুন আমার সব ঠিকঠাকই হচ্ছে, একটার পর একটা আসছে, একটা লাইন থামছে, আরেকটা আসছে। তো তারপর আমি এখান থেকে যেভাবে স্টাইল করব, মডেলগুলো করব, সেটাগুলো দেখাচ্ছি। আপনারাও একটু সময় দিয়ে সুন্দরভাবে এরকম করে ম্যাচিং করে নেবেন। আমি এটাকে ম্যাচিং করছি। এরপরে আমি দেখুন এই স্প্লিটার আমি চাপ দেবো। স্প্লিটারে চাপ দিয়ে এখান থেকে আমি ভাগ করব। যেখানে একটা করে লেখা আসতেছে, যেখানে লেখাটা থামছে আমি সেখানেই চাপ দিয়ে আমি সেইখানে লেখাটা ভাগ করে দেব। দেখুন প্রতিটাতেই আমি এরকম করছি, আপনারাও প্রতিটাতে লেখাতেই এরকম করে ভাগ করে নেবেন। আপনারা একটু ফলো করুন, বুঝতে পাবেন। দেখুন এখন আমার এই লাইনটা এখানে থামছে, আমি এখানেই দাগটা এখানে থামিয়ে আমি এখানে স্প্লিটারে চাপ দিয়ে এটাকে কেটে দেব। দেখুন ভাগ করে দিলাম। আবার তৃতীয় লাইনটা আমার এখানে থামছে, এখানে আমারটা লাগছে না আর এটা। ওকে, আমি এটা সব কিছু করে নিলাম। দেখুন এখন আমি প্রথমটা যেটাতে কেটে ভাগ করলাম সেখানে চাপ দেবো, ভিডিও লেয়ারে চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই দাগ দেওয়া অপশনটিতে আপনি এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো সফটওয়্যার রয়েছে। অনেকগুলো জিনিস রয়েছে, আপনার যে খুশি, আপনার যেমনটা ভালো লাগবে আপনি সেটাকে করে নিতে পারেন। অর্থাৎ সবগুলো এক একটা এক এক রকম করে দিতে হবে, এক একটা লেখায় এক একভাবে দিবেন। আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার মতো করে চয়েস করে নেবেন। দেখুন আমি প্রথমটা দিলাম জুম হয়ে আসবে, আমি প্রথমটা জুম হয়ে আসতেছে দিলাম, ফুল করে দিলাম এটাকে। তারপরে আমি দ্বিতীয়টাতে চাপ দেবো। দ্বিতীয় যে ভাগ করেছি ভিডিওটা, আমি সেই ভিডিওটাতে দ্বিতীয়টাতে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখান থেকে আমি এদিকে একটু টানবো। টানার পর আমি
ওটা দিয়েছি। এখন আমি তৃতীয়টাতে আরেকটা আসলাম, আরেকটা এসে দেখুন আমি আর সিস্টেম রয়েছে, এখানে যেমন খুশি আপনি করে নিতে পারেন। আমার এটা ভালো লাগছে, আমি প্রথমটা করলাম, তারপরে আমি দ্বিতীয়টা করলাম। এভাবে আপনি সবগুলোকে করে নেবেন। দেখুন আমি তৃতীয়টা করে দিচ্ছি এরকম। আমি ম্যাচিং করছি, আপনিও ম্যাচিং করে নেবেন। এরপর আমি একটু ধীরে ধীরে সবগুলোকেই এরকম করে নেবেন আপনি একটু কষ্ট করে। দেখুন আমি একটা এখন প্লে করছি, দেখি সব ঠিকঠাক আছে কিনা। আমি যেভাবে করলাম সেভাবে আপনারা করবেন। আমি এখানে এসে সাউন্ড কোয়ালিটিটা আমি অফ করে দেবো। সবগুলোকে এরকম চাপ দিয়ে আপনার সাউন্ড কোয়ালিটি যেটা ছিল অরিজিনাল সেটা বন্ধ করে দেবেন। করার পরে আপনি যদি চান যে আপনার নিজের ভয়েস দিয়ে ভিডিও সাউন্ড কোয়ালিটি দিবেন তো দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি ম্যাজিক দেবো, আপনি এখানে ম্যাজিক লেয়ার চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ম্যাজিকের মতোই রয়েছে, এখানে অনেক ম্যাজিক রয়েছে। যদি আপনার পার্সোনাল কোনো ভিডিও থাকে, ম্যাজিক থাকে, আপনি এখানে মাই ম্যাজিকে চাপ দিয়ে এখান থেকে আপনার ভয়েসটাও দিতে পারেন, অথবা রেকর্ডিং যেটা খুশি আপনার দিতে পারেন, অথবা ডাউনলোড করাগুলো দিতে। আমি এটাকে করব না, আমি এখান থেকে ভয়েস রেকর্ড করব। আমি ভয়েস রেকর্ডে চাপ দেবো। আমি ভয়েস রেকর্ডে চাপ দেওয়ার পর আমি এখান থেকে দেখুন আমি ভয়েস রেকর্ডিং করব। এখন আমি এখানে ভয়েস রেকর্ডিং, ওকে আমার ভয়েস রেকর্ডিং শেষ হয়ে গেছে। আমি এখন প্লে করে দেখব আমার ভয়েসটা কেমন হচ্ছে। 2 টাকার চকলেটের একটা পর্দা থাকে, যা অত সহজে ছেঁড়া যায় না। ওহে খোলামেলা পোশাকের নারী, তুমি কি তাতে সস্তা? ওকে, এরপরে এক্সপোর্টে চাপ দেবো। তারপরে এখান থেকে 1080 করে দেবো। 1080 করার পর আমি ডাউনলোড করব। সব জায়গায় আপনারা ফেসবুকে ছাড়েন বা অথবা ইউটিউবে ছাড়েন, যেখানে খুশি আপনারা ছাড়তে পারেন। যদি ভিডিওটা অনেক কষ্ট করে করেছি, যদি ভালো লাগে, কোনো উপকারে আসে থাকে ভাই, অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা পর্দা থাকে, পাশে থাকবেন।